হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দমের এই রেসিপিটি। এভাবে যদি তোমরা আলুর দম বানিয়ে খাও তাহলে কিন্তু তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলো আজকের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই, শেষ পর্যন্ত কিন্তু সবাই দেখো। প্রথমে আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, যেগুলো বড় আলু ছিল সেগুলোকে টুকরো করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে ছোটো আলু দিয়েও এই দমটা বানাতে পারো। এবার অল্প করে আলুটাকে তেলের মধ্যে ভেজে নেব। অল্প নুন দিয়েছি, কোনো কিন্তু আমি হলুদ দিইনি। যখন আমার আলুটা অল্প ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি আলুগুলোকে তুলে রাখবো। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম 2 চামচের মতন বাটার। যখন গরম হয়ে যাবে আমি এখানে ফোড়ন দিয়ে দিব গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবার আমি দিয়ে দিলাম এখানে আদা, জিরা, কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে আসবে, এখন আমি দিয়ে দিব কাজু বাদাম, কিশমিশ আর পোস্ত বাটা। আমি কিন্তু এর সাথে অল্প টক দইও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে করে তেলের মধ্যে দেওয়ার পরে টক দইটা আমাদের ছেড়ে না যায়। টক দইটা যখন আমরা মিক্স করব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, নয়তো কিন্তু টক দইটা অনেক সময় দেখবে ছেড়ে যায়। বা তোমরা খুব ভালো করে ব্লেন্ড করেও দিতে পারো। এবার আমি কষানোর সময় অল্প পরিমাণে চিনিও দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু মন্দ হয় না, তাই না? আবারও কিন্তু মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। আজকে কিন্তু রান্নায় আমি কোনো হলুদ ব্যবহার করিনি, সেটা কিন্তু তোমরা দেখেইছো। আর হলুদ ব্যবহার না করেও রান্নার রঙটা কিন্তু খুব ভালো এসেছিলো, আমার কিন্তু ভালো লাগছিলো। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার 3-4 মিনিট মতন নেড়ে চেড়ে দিয়ে দিব আমরা জল। আলুটা যেহেতু আমাদের সেদ্ধ করাই রয়েছে, তাই জলটা আমি অল্পই দিয়েছি। ফুটে আসলে অল্প ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে কিন্তু 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখতে হবে। এবার দেখো প্রায় হয়ে এসেছে। ওপর থেকে আমি দিয়ে দিলাম হাতে স্ম্যাশ করে কসুরি মেথি। এবার আমি দিয়ে দিব আমুলের ফ্রেশ ক্রিমও। তোমরা চাইলে ফ্রেশ ক্রিমটা স্কিপও করতে পারো। এবার দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি। আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে 1-2 মিনিটের মতন ফুটিয়েই নামিয়ে নেব। এই আলুর দমের রেসিপিটি লুচি বা পরোটার সাথে খেতে যেমন ভালো লাগবে, সেরকম কিন্তু ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতেও ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর আমার বানানো এই আলুর দমের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো এইটুকুই থাকলো, পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।